আরব দেশের সাগরে তাজা ফ্রেশ টাটকা মাছ নেওয়ার জন্য চলে আসলাম। আর এখানে বিভিন্ন ধরনের সাগরের ফ্রেশ মাছ পাওয়া যায়। আর এটা হচ্ছে ওমান মাস্কাট আল সি ফিশ মার্কেটে। আর এখানে আমরা চলে আসছি মাছ নেওয়ার জন্য, একদম ফ্রেশ মাছ। কথা না বলে আমরা রওনা হলাম সকালবেলা, একদম ভোর 5টা বাজে। আর এখন একদম রিল্যাক্স এবং নিরিবিলি একটা শহর মনে হইতেছে এই ব্যস্ত শহরটাকে, কারণ এটা সবসময়ের জন্য মাস্কাট সিটির ভিতরে সবসময়ের জনবহুল একটা এলাকা। এখানে সবসময়ের জন্য ট্রাফিক এবং অনেক গাড়ি ঘোড়া থাকে, এটা একটা শহর, মাস্কাট শহর। তো যেহেতু আমরা সকালবেলা রওনা দিচ্ছি, আমাদের আসতে আসতে একটু টাইম হয়ে গেছে। আর এটা হচ্ছে ফিশ মার্কেট, এটা সিপ মার্কেট, ফিশ মার্কেট একটু সামনে। আর এই মার্কেটটার পিছনেই আমাদের সমুদ্র সৈকত, একদম সাগরের পাড়েই আমাদের যে লোকেশনটা যেখানে আমরা মাছ নিতে আসছি ওইখানে যাব। তো এটা একদম এখনও দোকানপাটি বেশি একটা খোলে নাই। এটা হচ্ছে একটা ব্যাংক মাস্কাট আরবের। আর এটাই হচ্ছে মাস্কাট আল সিপ মার্কেটের সামনের দৃশ্য। আমরা একটু সামনে যাব, আর পাশেই কিন্তু আমাদের সমুদ্র সৈকত, যেটা এখনও সূর্য ওঠে নাই, সূর্য ওঠা এখনও বাকি আছে, যেহেতু লাল লাল দেখা যাইতেছে এখনও, তো এখন ওটা অনেক বাকি আছে। আর আমরা চলে যাবো এখন মাছ বাজারের ভিতরে, যেহেতু এখন একদম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বাট আরব দেশে এমনিতেও অনেক বেশি গরম এই কারণে। আর যেহেতু একটা এখন গরমের দিন, এই কারণে খুব তাড়াতাড়ি হাট মিলে যায়, বাজার মিলে যায়, তারপর সবাই চলে যায়। তো আমি টাটা এবং রুবেল ভাই চলে আসলাম এই ফিশ মার্কেটে। আমরা এটা দেখে শেষ করলাম, এখন আমরা তো ভিতরে। আর এই মার্কেটটা খুবই জনপ্রিয়, কারণ এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, একদম ফ্রেশ তাজা সাগরের সমুদ্র থেকে একদম ডাইরেক্ট উঠাই নিয়ে আসে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন টুনা মাছ, তারপরে বাউস মাছ, অনেক ধরনের মাছ যেগুলোর নাম আমি নিজেও জানি না, কারণ আমি এগুলা বেশি একটা মাছ নিয়ে গবেষণাও করিনি, কখনো নাম জানার চেষ্টা করিনি। তো যাই হোক, আমরা রেগুলার মাছের মাঝে মাঝে আমরা চলে আসি, যখন আমাদের মাছ শেষ হয়ে যায় তখন নেওয়ার জন্য চলে আসি। আর এখানে লাল লাল কী ধরনের মাছ আছে, এগুলাও অনেক কম টাকায় সেল হয়, কারণ এটা হচ্ছে একদম পাইকারি, মানে হোলসেল মাছ। এখানে মানুষ মানে বাংলাদেশে যেমন ডাকে মাছ বেচে, যেমন একসাথে 5টা 10টা বা ঝাঁকা শোকার মাছ এরকম। তো এটা হচ্ছে সমুদ্র সৈকত, এখান থেকে মানুষ মাছ ধরে এবং মাছ ধরে নিয়ে আসে। আমার সামনে যেটা দেখতেছি নদী, এটার পিছনে যে ব্যারিকেডের পিছনে আসলে মূলত সাগর। সামনের ব্যারিকেডের জন্য প্রপারলি দেখা যায় না, বাট এই সাগরটা হচ্ছে ওমানের সাগর, বড়, সবথেকে বড়। এখানের পিছেই আছে পাকিস্তান, অনেক বড় একটা সাগর। আর এখন আমরা মাছ বাজারের ভিতরে কিছু মাছ দেখতেছি এবং মাছ নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা ঘুরে ঘুরে মাছ দেখতেছি। আর এখানে যেরকম গ্রুপ ধরে মাছ বেচতেছে, সেটা ডাকি বেছে খুব কম টাকা, একদম সীমিত টাকা। এই মাছগুলো মার্কেটে অনেক টাকা দাম বেশি। আর এখানে আমরা আসি সকালবেলা, কারণ এখানে মাছ কম টাকায় কিনতে পাই। তো এখানে অনেকে দাম জিজ্ঞাসা করতেছে, বা আমরাও দেখতেছি কি মাছ নেব। তো আসলে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যেগুলো আমার নাম আমি জানি না একদম, কিন্তু এই মাছগুলো একদম ফ্রেশ তাজা মাছ, একদম মাত্রই সাগর থেকে উঠাই নিয়ে আসছে। আর এটা হচ্ছে সিপ আল ফিশ মার্কেট। এই মার্কেটে খুব তাড়াতাড়ি বাজারটা মিলে সকালবেলা, সকাল 6টার ভিতরে শেষ হয়ে যায়, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এখানে বাইরেও মাছ বেছে এবং ভিতরেও মাছ বেছে। তো এখন আমরা হচ্ছে ভিতরের সাইডে, এখানে টুনা মাছ আছে। তারপরে এই মাছটা অনেক টাকা দাম, এই মাছটার দাম বাংলাদেশের টাকা প্রায় 4000 টাকা, ছোটো একটা মাছ, অনেক টাকা দাম বেশি, যেহেতু আমরা দাম জিজ্ঞাসা করছিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের মাছই এখনও মানুষ আসতেছে, কারণ এখন প্রায় 5:30 বাজে, 6টার ভিতরে শেষ হবে, আধা ঘন্টার ভিতরে মাছ বেচা শেষ হয়ে যাবে। আর এখানে আসলে মূলত এত বড় বড় মাছ, একটা মানুষের থেকেও মাছ অনেক বড়, যেগুলো আমি কখনো আগে দেখি নেই। এটা একদম সাগর থেকে উঠাইছে, নতুন, একদম ফ্রেশ। এটা একদম অনেক বড় একটা মাছ, মনে হয় 5 থেকে 6 ফিট মাছ হবে। তো আমরা এখন চলে আসছি এই সাইডে। আর আমরা যেহেতু অনেক ধরনের মাছই দেখলাম, তো আমরা এখন একটু বাইরে আসছি। বাইরে একটু মাছ একটু কম টাকায় সেল হয়, এই জন্য বাইরের থেকে আমরা নিব। এখান থেকে আমরা 2-3টা মাছ নিয়ে নিব। আর যেহেতু আমরা আজকে আসছি একটু সকালে, এই জন্য আমরা পুরো মার্কেটটা ঘোরার সুযোগ পাইছি, কারণ ম্যাক্সিমাম টাইমে খুব তাড়াতাড়ি আসতে পারি না, এই জন্য। তো এখান থেকেও কিছু মাছ নিয়ে নিলাম, যেহেতু এটা একদম বাংলাদেশে মিল্কে বা বাটার সিস্টেম, বাটা মাছ। এই মাছগুলো আর কি আমরা অনেক পছন্দ করি, এগুলো নিয়ে নেব। তো আসলে এখানে মার্কেটে অনেকেই আছে রেস্টুরেন্ট থেকে বা অনেক বড় বড় দোকান থেকে আসে, তারা এখান থেকে মাছ নিয়ে আর নিজেরা মার্কেটে সেল করে। তো আর আমরা এখানে আসছি, আমরা খুব কম টাকায় মাছ কিনতে পারি। আর এখানের মাছগুলো খুব তাজা এবং ফ্রেশ পাওয়া যায়, এই জন্য আমরা মাঝে মাঝে এখানে আসি। আর এটা কিন্তু অক্টোপাস মাছ। এই অক্টোপাস মাছ কিন্তু আমার সবথেকে ফেভারিট একটা অক্টোপাস। এই অক্টোপাস আমার খুব খাইতে সুস্বাদু লাগে, যেহেতু ভিতরে একদম সফট থাকে। তো যারা এই মার্কেটে আসবেন তারা আসতে পারেন, কারণ এই মার্কেটটা একদম
সব ধরনের মাছ পাওয়া যায়, তাজা ফ্রেশ। আর মাছের দামও যেহেতু কম, বাজেট ফ্রেন্ডলি, তো এখানে আসলে শুধু শুক্রবারে আর শনিবারে আসা যায়, কারণ এখানে 2 দিন মানে হাট মিলে। বাংলাদেশে যেমন 2 দিন বা 1 দিন হাট মিলে সপ্তাহে, তো এখানেও ঠিক একই সিস্টেমে 2 দিনে বা 1 দিনে হাট মিলে, শুক্রবারে বা শনিবারে, বাট সকালবেলা একদম, মানে এই 2 দিনই বাজার হয়, বাট সকালবেলা একদম। আর এখানে সাগরের অনেক বড় বড় মাছ, যেগুলো 1 কেজি 5 থেকে 7 কেজি হবে, এটা অনেক বড় বড় মাছ। আর এই মাছের আসলে দামটা একটু বেশি হয়, এটা ডিফারেন্ট মাছ, এটা 3 থেকে 4 হাজার টাকা একটা পিস। আর এগুলোর দাম একদম কম। আমরা এখান থেকে দুইটা নিয়ে নিব, রুবেল ভাই এবং আমি, যেহেতু আমরা বেশি মানুষ না, আমরা বাজার একবার করলে আমাদের পুরো মাস চলে যায়, এজন্য বেশি একটা নেব না। তো এখান থেকে দুইটা করে 4টা মাছ নিয়ে নিব। আর মাছগুলো কিন্তু পানিতে ভিজাই রাখছে, যেহেতু এটা বরফের পানি, এগুলো মাছ একদম তাজা টাটকা মাছ। আর এখানে আসলে চিপ মার্কেট বা ফিশ মার্কেট থেকে মাছ কিনলে একদম ফ্রেশ থাকে, কারণ এখানে গভর্নমেন্ট বা এখানে হাটের যে সিকিউরিটির গার্ডরা থাকে, তারা মাছটা চেক করে দেন এখানে অ্যালাউ করে সেল করার জন্য। তো এখানে মাছ নিয়ে কোনো টেনশন নাই, যে যার মতো মাছ কিনতে পারে, কারণ এখানে মাছ পচা বা নষ্ট হওয়ার কোনো ভয় নাই, কারণ এখানে পচা বা গন্ধ হওয়া মাছ এখানে সেল করতে দেয় না। কারণ এখানে 24 আওয়ার্স যখনই হাট মিলবে, তখনই সিকিউরিটি গার্ড বা এখানে গভর্নমেন্টের যে লোক থাকে, তারা নিজেরা হাত দিয়ে টেস্ট করে তারপরে দেন কাস্টমারের জন্য পাবলিশলি করে। তো আসলে আমরা অনেকেই বাজার করলাম, আমরাও কিছু মাছ নিলাম। তো এখন আমরা প্রায় চলে যাব। আর এখানে কিন্তু মানুষ অনেক কার্টুন ফিশ নিতেছে, কারণ ফিশ এটা কার্টুনই সেল করে, হোলসেল। তো ফাইনালি আমরা মাছ কিনলাম, মাছ কিনে এখন আমরা আমাদের বাসায় চলে যাব, কারণ অনেক মাছই নিছি, আমিও নিছি, রুবেল ভাইও নিছি। তো আমাদের গাড়ি হচ্ছে ওইটা লাল সামনে যেটা, ওই গাড়িতে করে চলে যাবো। এখনও কিন্তু সূর্য উঠে নাই, বাট উঠবে আর কি, যেহেতু সকালবেলা চলে আসছি ভোরবেলা। আর এখনই বাজার শেষ প্রায়, আমরা বাজার মেলার আগে আসছিলাম, আর এখন বাজার মেলার প্রায় শেষ দিকে যাইতেছি, তার মানে আমরা খুব পারফেক্ট সময় আসছিলাম। তো আজকের মতো বাই বাই।